আসসালামু আলাইকুম। আমি আজকে একটু মাছের ঝোড়া করব। তার জন্য আমার ফ্রিজে ২ টুকরা আইড় মাছ রয়ে গেছে। সেটাকে আমি একটু লেবু চিপে রেখেছিলাম কতক্ষণ যাবত। তারপর আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে আমি মাছের কাঁটাগুলো বেছে হাত দিয়ে ঝোড়া, ঝোড়া করে রেখেছি, যদিও কাঁটা ছিল না। তারপর এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। আমি এখন একটু তেল আর কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। হালকাভাবে ভাজবো পেঁয়াজটাকে, কারণ আমি মাছটা দিয়ে দেব এর মধ্যে, তাই পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না এখন। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হবে তখন এর সাথে আমি মাছটা একটু আদা রসুন বাটা একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করব। এক্ষেত্রে আমি চুলার আঁচটা বেশি হাইতে রাখবো না। আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। এটা যে কোনো মাছ দিয়ে করা যায়। আমার ফ্রিজে ২ টুকরা এই মাছ ছিল, তাই আমি এটা দিয়ে করে নিয়েছি। এটা গরম গরম খেতে ভীষণ স্বাদ। যেহেতু এটা আমি রাত্রে খাবো, তাই এখন এটা আমি রান্না করে একটু কষিয়ে রেখে দেব। যখন আমি খাবো তখন এর মধ্যে আমি ধনেপাতা আর একটু জিরার গুঁড়া দিব, দিয়ে আমি গরম গরম এটা ভাতের সাথে খাবো। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, আমরা যেহেতু শুকনো মরিচের গুঁড়াটা খাবো না, তাই কাঁচামরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। মশলাটা যার যার ইচ্ছে, কেউ কম বেশি চাইলে ইউজ করতে পারেন। এখানে আমি একটু লবণ একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম। যেহেতু এটা আমার রাঁধুনির হলুদের গুঁড়া, তাই এটা আমি অল্প দিয়েছি। বেশি দিলে এটা একটা তিতা তিতা লাগে, তাই আমি অল্প দিয়ে এটাকে আবারও ভাজা ভাজা করব। এটাকে আমি যতক্ষণ পারবো চেষ্টা করব চুলার উপর রেখে ভাজা ভাজা করতে। অনেকে কাঁচা জিরার গুঁড়াটা ইউজ করে, যার যার ইচ্ছে। আমি কাঁচার গুঁড়ার জিরাটা দিব না। আমি জিরার গুঁড়াটা আমি যখন আমি খাবো তার একটু আগে আমি এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি জাস্ট এটাকে কষিয়ে রেখে দেবো। এটাকে আমি চুলার মধ্যেই চেষ্টা করব ভাজা ভাজা করতে। কোনো পানি ইউজ করব না এই ক্ষেত্রে, যদিও করি তারপর পরে। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি যাতে টমেটোগুলো একদম গলে যায়, সব মশলাগুলো ভালোভাবে কষায়। এটা গরম গরম ভাতের সাথে খেতে এত টেস্ট। আসলে যদি আপনারা রান্না করেন আপনাদের ইচ্ছে মতন এভাবে, তাহলে বুঝবেন এটার টেস্টটা কত রকম। আলহামদুলিল্লাহ, আমি যখন রান্না করি তখন আমার ঘরের সবাই মাছ ভুনার চাইতে এটা খুব মজা করে খায়। এখানে আমি হালকা পানি ইউজ করে রেখে দিব, কারণ যখন আমি এটা রাত্রে খাবো তখন আমি ধনেপাতা একটু জিরার গুঁড়া দিয়ে খাবো। এই তো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।